কেমন আছেন সবাই? ভালো আছেন? তো খুব মনোরম একটা পরিবেশের মধ্যে বসে আছি। সূর্য অস্ত যাচ্ছে, তারপরে পড়ন্ত বিকেল, সন্ধ্যা নামছে, পাখিরা কিচিরমিচির করছে। আর পিছনে দেখেন খুবই সুন্দর কতগুলা ফুলের গাছ। এটা আসলে শাক গাছ, এক প্রকারের শাক গাছ। মানে দেখতে তো অনেক ভালো লাগতেছে, তাই না? তো জীবনের প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। এই যে সময়টা ব্যয় করছে এই মুহূর্তে, এটা আমি আর কখনোই চিরজীবনেও বা আমার বাকি জীবনেও আমি আর ফিরে পাবো না। তো এই সময়টাকে উপভোগ করতে হবে আমাদের। যতদিন বাঁচবো আমরা, যেন আমরা হচ্ছে যে বাঁচার মতো বাঁচবো। হতাশা নিয়ে, দুঃখ নিয়ে সব কিছুই থাকবে। সব কিছুর মাঝে আমাদের সুখ খুঁজে নিতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। ঠিক আছে? মানুষ বলে যায় দিন ভালো দিন, আসে দিন অনেক খারাপ আসে। আসলেই সত্য। আপনার এখন যা আছে, যেরকম আছেন, অনেক ভালো আছেন বলেন। ঠিক আছে? তো আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তা নিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। দেখেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তো এই জন্য কৃতজ্ঞতা বোধ করতে পারি। কত সুন্দর আমাদের দেশ, কিন্তু আমরা হচ্ছে নষ্ট করে ফেলতেছি। ঠিক আছে? আমরা মানুষরাই হচ্ছে আমরা এটা খারাপ করে তুলতেছি, নষ্ট করে সুন্দর জিনিসগুলোকে আমরা অসুন্দর করে তুলি। এটার জন্য আমরা দায়ী। সৃষ্টিকর্তা আপনাকে তো সুন্দর একটা জীবন দিছে, সুন্দর একটা পৃথিবীতে পাঠিয়েছে, সুন্দর একটা পাঠিয়েছে। আমাদের দেশ বাংলাদেশ এত চিরসবুজের দেশ পৃথিবীর আর কোথায় আছে? তো আমরা আমাদের নিজেদের জীবন, আমাদের বাসস্থান আমরা নষ্ট করছি। একটা রাস্তায় গেছিলাম, অনবরত ধুলের জন্য মাস্ক খোলা যায় না। তারপর তো মাস্ক পরলেই বা কি, ধুলো তো ঢুকতেছে, ধুলোকে আর দেখা যায়? তো আমরা কেন পারি না পরিষ্কার পরিষ্কার সুন্দর জিনিসটা আমরা কেন বুঝি না, আমি আসলে জানি না। তাহলে বাঁচার মতো বাঁচতে হবে, সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে। আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা উচিত। কারণ হচ্ছে তিনি আমাদের যা কিছু দিয়েছেন, যতটুকু রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ। আমাদের চেয়ে অনেক অদম, অনেক মানে খারাপ অবস্থায় আছে এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। আপনার আশেপাশে, আপনার চারিপাশে ঘুরতেছে এরকম মানুষ, আপনি হয়তো দেখছেন, কিন্তু আপনি এটা লক্ষ্য করতেছেন না যে আপনি তাদের চেয়ে হাজার হাজার গুণে ভালো আছেন। তো এটার জন্য আপনার শুকরিয়া করা দরকার, কৃতজ্ঞতাবোধ করা দরকার, যে যাই বলেন। তো এটাই মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে কখনো ঠকাবে না। আপনার জন্য সৃষ্টিকর্তা যা কিছু রেখেছেন সেটা অবধারিত, আপনার জন্য রেখেছেন। আপনি এখন না পান, আপনি পরে পাবেন বা আরও পরে পাবেন, কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য হারা হলে চলবে না, তাই না? তো সবাই ভালো থাকবেন। দু একটা কথা বললাম আপনাদের মধ্যে, এখানে বসে আছি এজন্য দু একটা কথা মনে পড়ে গেল মাথায়, এজন্য চট করে ভিডিও একটা বানিয়ে ফেললাম। আর আপনারাও ভালো থাকেন, জানিয়েন, মতামত জানিয়েন, সাথেই থাকবেন। বাই।